বাংলাদেশে আধুনিক কৃষির সাথে সাথে আমাদের পশু পাখি পালনের ক্ষেত্রটিতেও এসেছে এক বিশাল পরিবর্তন। তরুণ উদ্যোক্তারা এখন আর সনাতন পদ্ধতিতে আটকে নেই। বিজ্ঞান ভিত্তিক আধুনিক চিন্তাভাবনা আর প্রযুক্তি ব্যবহার করে গড়ে তুলেছেন নতুন নতুন দৃষ্টান্ত। আজ আমরা এসেছি এমনই একজন উদ্বোধনী উদ্যোক্তা গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোহেল ভাইয়ের খামারে। মুক্ত জলাশয়ের পাশাপাশি কিভাবে আধুনিক উপায়ে কম খরচে হাঁস পালন করা যায়, চলুন জেনে নেই সেই সম্ভাবনাময় গল্প। এখানে আমাদের টোটাল 3 জাতের হাঁস আমরা রাখছি আর কি। যে ক্যাম্বেল হাঁসটা বাংলাদেশে, এটা আসলে ডিমের জন্য বাংলাদেশে এর উপর আর কোনো জাত নাই। হাওর বাওরের প্রথাগত ধারণা পেরিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে হাঁস পালনের চিত্র। অল্প জায়গা আর কম খরচে কিভাবে উন্নত জাতের হাঁস থেকে দীর্ঘমেয়াদে লাভজনক ডিম পাওয়া যায়। এটা কতদিন ডিম দেবে? এটা একটানা বয়স সীমা প্রায় 2 বছর পার হচ্ছে, এখনো ডিম দিচ্ছে। এটা কি ডে বাই ডে? হ্যাঁ, প্রতিদিন। তাহলে আপনার এই ক্যাম্বেল হাঁস যেটা আছে এটার পরিমাণ কত এখানে এখন? ক্যাম্বেল হাঁস আমাদের প্রায় 1600-1700 আছে। কিছু জিন্ডিং আমরা রাখছি। জিন্ডিং বছরে আপনার 200 ধরেন 90 থেকে 310টা পর্যন্ত ডিম পাওয়া যায় জিন্ডিং এর। আচ্ছা, সব হাঁসগুলো কি মানে জাস্ট বাই বর্ন থেকে শুরু করে জন্ম থেকে শুরু কতদিন পর ডিম দেবে? সব হাঁসই আপনার 4 মাসের মধ্যে আপনি ডিম পারবেন। এরা যখন এই 24 মাস টানা ডিম দিল, এরপরে এরা কি আর ডিম দেবে না? না, এরপরে ডিম দেবে, ডিমের প্রোডাকশন কমে আসবে। তখন আপনারা কি করেন? তখন আমরা এটাকে মাংসের জন্য সেল করে দিই। ধরেন আমাদের একটা হাঁস 450 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত বিক্রি হয়। বড় পুঁজি বা ভুল হিসেবের কারণে অনেক তরুণ উদ্যোক্তাই থমকে যান, অথচ অল্প টাকাতেই যে পরিকল্পিতভাবে সফল একটি খামার গড়ে তোলা সম্ভব, সেই সহজ অঙ্কটি তুলে ধরেছেন এই খামারি। আছেন, আমরা পর্যায়ক্রমে সব সেক্টরগুলো জানবো। আসলে এখন তো বাংলাদেশের তরুণ উদ্যোক্তা প্রচুর হচ্ছে, ঝরেও পড়ছে। হাঁসের সম্ভাবনা কতটুকু মনে করেন? দ্রুত সফল হবো তাহলে তাকে হাঁসে আসতে হবে, গরুতেও না। আমাকে একটা জাস্ট কম্পেয়ার করে দেন। আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, একজন উদ্যোক্তার ধরেন 1 লাখ টাকা পুঁজি আছে, সে 1000 হাঁস রেডি করতে পারবে 4 মাসের মধ্যে। কিন্তু 1 লাখ টাকা পুঁজি দিয়ে আপনি কিন্তু একটা গরু কেনার পরে খাওয়ানোর টাকা আপনার কাছে থাকবে না। তো একটা উদ্যোক্তার ব্যালেন্স তার আসলে ক্যাপাসিটির উপর নির্ভর করবে, আসলে সে কি করবে। কিন্তু আপনি 1000 বাচ্চা কিনবেন, ধরেন সর্বোচ্চ দাম আমাদের বাচ্চার দাম 30,000 বা 40,000 টাকা হইলো, কিন্তু আপনার কাছে আরো 1000 বাচ্চা। এই যে 1000 বাচ্চা, আপনি কিছু সময় আছে আমাদের বর্ষাকাল থাকে, কিছু শীতের সময় থাকে, আমাদের ধান কাটা থাকে, ওই সময়টা 1 মাস সে খাবারটা দিল, বাড়িতে সে ফিট খাওয়াইলো। 1000 বাচ্চার ধরেন ফিট লাগে আমাদের 6 থেকে 7 বস্তা ফিট হলে 1000 বাচ্চা রেডি হয়ে যায়। তো এই 1 মাস পরে যে আপনি জমিতে ছাড়বেন, আপনার তো আর খাবার কেনার দরকার নেই। আপনি টোটালি ডিম পাড়া পর্যন্ত আপনার কোনো খাবারের দরকার নেই। হাঁস পালনে খামারিদের সবচেয়ে বড় ভয় হঠাৎ মোরগ বা রোগ ব্যাধি। তবে সঠিক সময়ে মাত্র কয়েকটি টিকাদান নিশ্চিত করলেই যে মোরগের ঝুঁকি শূন্যে নামিয়ে আনা যায়, তাই উঠে এলো খামারির অভিজ্ঞতায়। একটু জানতে চাই, একটা রিউমার আছে যে হাঁসের প্রচুর রোগ হয়, রোগ হলে একবার হাঁস সব মরে যায়। হ্যাঁ, আসলে যেহেতু আপনি প্র্যাকটিক্যাল করছেন, আপনারা কতটুকু এটার আসলে হাঁসের 2টা ভ্যাকসিন, একটা হচ্ছে ডাক প্লে আর হচ্ছে ডাক কলেরা। এই 2টা ভ্যাকসিন শুরু থেকে 25 দিনের মধ্যে একটা ডাক প্লে করতে হয়, আর 40 থেকে 45 দিনে একটা করতে হয়। এটা করলেন। এরপরে কলেরা ভ্যাকসিন 65 থেকে 70 দিনে একটা, আর 80 থেকে 90 দিনের মধ্যে আরেকটা। এই 4টা ভ্যাকসিন যদি আপনার থাকে, তাহলে আমি মনে করি আপনার হাঁসের ফার্ম আপনার জন্য অনেকটা সেফ। আপনি এই যে আসছেন, ধরেন কোনো স্প্রে নাই, কিছু নেই, মুরগির ফার্ম হলে আপনাকে তো 10 বার স্প্রে করা লাগতো। আমরা যে হাঁসের খামারে আসছি, কারণ আমাদের হাঁস থাকতেই ন্যাচারাল ভূমিতে, তা আপনি স্প্রে কি করবেন? মুরগির ফার্মে কিন্তু এটা করতে পারবেন না। আর একটা আমরা গত বছর থেকে একটা জিনিস ফলো করতেছি, সেটা হচ্ছে বার্ড ফ্লু 5। এই বার্ড ফ্লু 5 হাঁসের মধ্যে আসা শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনি নিরাপত্তার জন্য একটা বার্ড ফ্লু ভ্যাকসিন করলেন, তাহলে আমি মনে করি আপনি নিরাপদ থাকবেন। হাঁসের ট্রিটমেন্ট কি এতটুকুই? হ্যাঁ, এতটুকুই। দর্শক, আসলে বাংলাদেশে আমি বেশ কিছু ফার্ম নিয়ে প্রোগ্রাম করছি। নিজেদের চারণভূমি না থাকলেও আধুনিক উপায়ে হাঁস পালন সম্ভব।
বাতাস চলাচলের সুবিধার্থে পুকুরের ওপর শেড ও দোতলা মাচা তৈরি করে হাঁসের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে এই খামারে। আমরা পুরোপুরি হাঁসের যে ফার্মটা করছি বুঝছেন, এইটা, হ্যাঁ হ্যাঁ। এই প্রযুক্তি বাংলাদেশে আমি প্রথম। আচ্ছা, এটা কি করেছেন? এইটা আসলে আপনি জানেন হাঁসের যে রাত্রেবেলা যে হাঁস ঘুমাবে, প্রত্যেকটা প্রাণী মানে পশু পাখি যেগুলো আছে সেগুলো একটু জীবন যাদের আছে এরা একটু উচ্চ জায়গায় থাকতে ভালোবাসে, যেমন মানুষ একতলা থেকে দুই তলায় ওঠে। এক্স্যাক্টলি। আমরা এই হাঁসের ফার্মটা নিচে এবং উপরে, এরা আচ্ছা। যে জায়গায় থাকতে ভালোবাসে দুইটা জায়গায়, আচ্ছা। মাঝামাঝি দুইটা জায়গায় আমরা করে দিচ্ছি। খামারের মূল খরচটাই যায় খাবারের পেছনে। বাজারে ফিডের উপর নির্ভরতা কমিয়ে ফার্মেন্টেশন খাবার এবং ঘরে তৈরি প্রোটিন বা বিটল পোকা দিয়ে উৎপাদন খরচ অবিশ্বাস্যভাবে কমিয়ে এনেছে এই উদ্যোক্তা। পারতেছে এটা আমরা 10 দিন পর পর চেঞ্জ করে দিলে এখান থেকে এরা পোকা, এই তেলা পোকার মতো যে রেবিটল, এটাই বিটল, যেটা গ্লাসে দেখলেন হ্যাঁ। পোকাটা এরকম রূপ ধারণ করবে 1 সপ্তাহের মধ্যে। আর এই পোকাগুলো পরে কি হবে? এই যে এটা ডিম দেবে, এর মা পোকা, এটা মা পোকা, এগুলো থাকবেই, এটা থাকবে। এর কতদিন পর্যন্ত লাইফ টাইম? এর লাইফ টাইম আপনি খুব বেশি না, প্রায় 8 থেকে 10 মাসের মধ্যে এরা মারা যায়। তখন আবার এরাও আবার খাদ্য হয়ে যায়। হ্যাঁ, এরাও খাদ্য হয়ে যায়। আমাদের এই মাসে অলরেডি 10,000-এর উপরে আপনার পোকা তৈরি হয়ে যাবে। প্রথাগত ধারণা ভেঙে দিয়ে সদিচ্ছা ও উদ্বোধনী চিন্তা যুক্ত হলে পশুপালন যে কতটা লাভজনক হতে পারে আজ সোহেলের খামারেই তার প্রমাণ। বিকল্প প্রোটিন তৈরি এবং বৈজ্ঞানিক শেড নির্মাণ করে তিনি তরুণদের সামনে উন্মোচন করেছেন এক নতুন দিশা। দরকার নাই তো, এটাও দরকার নেই, না এটার উচ্চটা কি দরকার? এটাও দরকার নেই, শুধু এইটা হাউসটা লাগবে এই কারণের জন্য, তাদের গোসল করার জন্য লাগবে। এটা আমরা জিওম্যাট দিয়ে একটা সেট করছি। আচ্ছা, জিওম্যাটের তো আসলে প্রচলন নাই, উপরে কোনো টিন থাকবে না। টিন থাকবে না। আচ্ছা, মানে শীতের জন্য ওটা পারফেক্ট, পারফেক্ট। আবার গরমের জন্য এটা গরমের পারফেক্ট। জন্য এটা পারফেক্ট, কিন্তু শীতের সময় কি এটা ইউজ হবে তখন? শীতের সময় ইউজ হবে। এটা পর্দা দিতে হবে, এই যে পর্দা আচ্ছা, যেদিক দিয়ে বাতাস সেভ করার জন্য যতটুকু করা যায়। পর্দা দিচ্ছি আমরা ওই কারণে। একটি খামারকে পুরোপুরি স্বাবলম্বী করতে হ্যাচারির ভূমিকা অপরিসীম। বাইরে থেকে চড়া দামে বাচ্চা না কিনে নিজের খামারে ডিম থেকে বৈজ্ঞানিক ইনকিউবেটর প্রযুক্তিতে বাচ্চা ফুটে কিভাবে উৎপাদন ব্যয় কমানো যায় তা উঠে এসেছে এই খামারে। এটা আসলে আমরা তো ছোট আকারে প্রথমে আমরা শুরু করছিলাম। আচ্ছা শুরু করার পরে এটা মার্কেটিং আমাদের মোটামুটি ভালো আচ্ছা, হয়েছে। আপনাকে আরেকটা জিনিস দেখাই যে ওই যে ডিম কিভাবে ফোটে, এটা একটু আমরা দেখবো প্লিজ। এক একটা ট্রেতে 90টা করে ডিম। আচ্ছা আচ্ছা, এখানে ডিম অলরেডি ওরা প্রসেস, মানে ওখান থেকে আবার প্রসেস, ওখান থেকে ফুটবে কোন জায়গায়? ওইটা থেকে আমরা 2টা পদ্ধতিতে ফুটাতে পারি। একটা আচ্ছা। হলো প্রাকৃতিক উপায়, একটা হলো মেশিনের মাধ্যমে। ও, ওইটার পরে আবার প্রাকৃতিকে করা যায়? ওইটার পরে, হ্যাঁ, ওটা মানে ওটা প্রসেস করে নেওয়ার পর প্রসেস করে নেওয়া। এটা কি প্রাকৃতিক? এই যে প্রাকৃতিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওহো আচ্ছা, এই কিন্তু প্রাইমারি স্টেজ তো ওখানে ছিল, হ্যাঁ, ওখান থেকে এরা ন্যাচারাল ওয়েতে হচ্ছে। ন্যাচারাল ওয়েতে হচ্ছে। এরা আচ্ছা বের হওয়ার পরে এই যে এরা এখন কি খাবে? ওরা আসলে কিছু খাবে না। এটা কতক্ষণ খাবে না এরা? এরা 48 ঘন্টা পর্যন্ত রাখা হচ্ছে থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি জাত? এটা খাকি গাম্বেল। আচ্ছা, ছেলে লাগে মনে হয়। ছেলে কি লাগে? ছেলে লাগে, হ্যাঁ। মানে এটা আপনার শতকরা 10টা পুরুষ লাগে। 110টা পুরুষ লাগবে। 10টা পুরুষ লাগে। ও, বুঝতে পারছি। মানে সব একটা সায়েন্স। হ্যাঁ, এটা যদি ন্যাচারালি, এটা যদি ন্যাচারাল থেকে প্রাকৃতিকে করেন তখন আলাদা। তখন আমাদের মেশিন আছে, ওটারও মেশিন আছে। হ্যাঁ। তো হেল আপনার যে আয়োজন, হ্যাঁ, এখানে আমাদের ধরেন 7টা মেশিন আছে। হ্যাঁ, 7টা মেশিনে একটা করে মেশিনে 14,000 ডিম একসাথে ঢুকানো যায়। আচ্ছা আচ্ছা। এখন আপনি যদি পর্যায়ক্রমে ঢুকান তাহলে এই ডিমটাকে, এই মেশিনটাকে 4 লাখ বাচ্চা ফোটানো যাবে মাসে। এখন যদি একবারে দেন তাহলে 2 লাখ ক্যাপাসিটি পাবে মাসে। হ্যাঁ, মাসে 2 লক্ষ বাচ্চা উৎপাদন 2 করতে লক্ষ পারবে বাচ্চা উৎপাদন। এই গোবিন্দগঞ্জে এটা হ্যাঁ, সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। মানে আপনার সামনে দাঁড়িয়ে আছে সবকিছু। এটা এখন আমাদের রানিং আছে। প্রিয় দর্শক, আমি জানি না এই গোবিন্দগঞ্জের আশেপাশে
যারা আছেন কতদিন তারা এই ফার্মে এসেছেন বা কতজন ভিজিট করেছেন এটা আমার জানা নেই, অথবা কতজন শখ করে দেখতে এসেছেন এটাও জানা নেই। তবে আপনারা যদি আসলে অন্তত যে এলাকায় আমরা ফার্মের মতো ঘর দেখি বা ফার্মগুলো দেখি, আমরা যদি ভিজিট করে দেখতে যাই, আমার মনে হয় তবে একটা বিপ্লব। এখানে পাওয়া না পাওয়া অভিযোগ অনুযোগ থাকবেই, তার মধ্যে থেকে উদ্যোক্তারা কিন্তু থেমে নাই। যেমন সোহেল যেমন থেমে নাই, তিনি কিন্তু আসলে আমরা যতটুকু জানি খুব ছোট থেকেই অনেক বছর থেকে বিভিন্নভাবে তিনি আসলে এই উদ্যোক্তা হবার যুদ্ধে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এবং আজকে তার 12 বিঘার যে প্রজেক্ট, এই প্রজেক্টের যে সম্ভাবনা এই এলাকার মানুষের জন্য, দেশের অর্থনৈতিক সেক্টরে এবং এই কৃষি প্রধান সেক্টরে আজকে সোহেলদের মতো যাদের অবদান তারা অবশ্যই সেলুট পাওয়ার যোগ্য। তবে এই এলাকার যারা আছেন বা যারা আপনারা আসলে অবসর থাকেন, এটা আমার পক্ষ থেকে উত্তরের ছেলে হিসেবে, উত্তরবঙ্গের ছেলে হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, আপনার ফার্মগুলোতে আসবেন, ভিজিট করবেন। হইতে পারে আপনার স্বপ্ন ছোট্ট একটা টুকরার থেকে শুরু হতে পারে, এরও কিন্তু এরকম শুরু হয়েছিল। খাদ্য স্বয়ংসম্পূর্ণ, মাছের স্বয়ংসম্পূর্ণ, মাংসের স্বয়ংসম্পূর্ণ, সব স্বয়ংসম্পূর্ণই সম্ভাবনার কৃষি আমাদের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এরকম উদ্যমী দেশের অরিজিনাল সৈনিক, একদম সৈনিক যোদ্ধাদের কথা আবারও তুলে ধরবো। আল্লাহ হাফেজ।